সূরা আস-সাফফাতের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তিনি অনেক বয়স ওনার হয়ে গেছে, প্রায় ৮৫ বছর পার করে ফেলেছেন, কিন্তু কোনো সন্তানাদি নেই। আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন না আল্লাহ। আবদার করে বসলেন আল্লাহ তাআলার কাছে। তো আল্লাহ তাআলা তখন বলেন, এই ওনার আবদারের মোকাবেলা আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম অত্যন্ত ধৈর্যশীল একটি সুসন্তানের একটি ছেলে তার হবে, যে অনেক ধৈর্যশীল হবে। এই সুসংবাদ তিনি দিলেন। এবং কিভাবে সুসংবাদটা এসেছে? অন্য আয়াতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় খাওয়া দাওয়া করতেন, মেহমানের অপেক্ষা থাকতেন। তো একদিন বেআইজলিন হানিদ, একেবারে রোস্ট করা গরুর বাছুর রেডি আছে, মেহমানের অপেক্ষা আছেন। অথবা কোনো কোনো রেওয়ায়েতে যে মেহমান এসে গেছে, কয়েকজন ফেরেশতা এসেছেন, জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে আরও কিছু ফেরেশতাকে নিয়ে মানুষের সুরত ধরে এসেছেন, নিজের ফেরেশতার পরিচয় দেননি। এসে তো যখন কথাবার্তা ওনাদের মেহমানদেরকে দেখলেন, দেখেই তিনি তো মেহমানকে নিয়ে খাওয়া দাওয়া করবেন, জলদি করে রোস্টেড এই গরুর বাছুর নিয়ে আসলেন প্লেটে করে সাজিয়ে। মেহমানকে বলেন খান। মেহমানরা বলেন আমরা তো খাই না। তখন মেহমানরা শেষ পর্যন্ত পরিচয় দিতে বাধ্য হলেন, আমরা তো ফেরেশতা। তো কি বিষয় লূত আলাইহিস সালাম কওমকে হালাক করবে, তার মধ্যে আবার এখানে ওনার সঙ্গে কথা আছে, যে সেটা হচ্ছে যে আপনাকে তো আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, আপনার ঘরে তো সন্তান আসবে, পুত্র সন্তান আসবে। তো এইভাবে করে সুসংবাদ দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ তাআলা ৯ মাস বা পেটের বাচ্চার কমপ্লিট হয়ে গেল গর্ভের সময়টা, তখন সন্তান জন্মগ্রহণ করলো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছিল ৮৬ বছর। ৮৬ বছর তার বয়স হয়ে গেছে। এই সময় আল্লাহ তাআলা ওনাকে সন্তান দিলেন। এই সন্তানকে পেয়ে তিনি কত খুশি। আল্লাহ তাআলার কাছে তিনি অনেক শুকরিয়া আদায় করলেন। কিন্তু সন্তানকে তিনি নিয়ে এসেছিলেন আসলে জন্মের অল্প পরেই। জন্ম তো হয়েছিল ফিলিস্তিনে, কিন্তু সেখানে রাখা সম্ভব হলো না। দুইটি কারণ। একটা হলো যে ওনার আগের যে স্ত্রী সারা ছিলেন, ওনার ঘরে সন্তান হয়নি, আর এই স্ত্রী হাজেরের ঘরে সন্তান হয়েছে। তো এই দুটো নিয়ে দুইজনের মধ্যে কিছুখানি কষ্ট থাকতো। কিছুটা সারার মনের মধ্যে স্বাভাবিকভাবে একটু হিংসার মতো চলে আসছে, আমার সন্তান হলো না, ওর ঘরে এসেছে। আবার উনিও সন্তান পাওয়ার কারণে কিছুটা নিজের কনফিডেন্স বেড়ে গেল। সারা মুরব্বী হিসেবে ওনার সঙ্গে সাথে সেভাবে ডিল করতে আর পারছেন না। তো এই সমস্ত কারণে এই একটা কারণ। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা তো মানসা আছে। এই আল্লাহ তাআলা তাকে দিয়ে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মক্কায় আর আল্লাহর ঘর বানাবেন, সেটা আল্লাহ তাআলা নবীরা আল্লাহর ওহী ছাড়া কোনো কাজ করেন না। তো শেষ পর্যন্ত উনি এই ছোট শিশুকে জন্মের কিছুদিন পরেই নিয়ে আসলেন মক্কাতে। মক্কা হিসাবে তখন কোনো শহরও নেই, নগরও নেই, কোনো জনবসতি নেই, কিচ্ছু সেখানে নেই। খালি একদম মরুভূমির মতো অবস্থা। দুই একটা খেজুর গাছ অথবা সামান্য কিছু মরুভূমিতে যে গাছ টাছ দুই একটা থাকে মাঝে মধ্যে, এগুলো সামান্য কিছু আছে, এছাড়া কোনো জনবসতি সেখানে নেই। তো আল্লাহ তাআলার ইচ্ছা, তো এখানে নিয়ে আসতে হবে। তো তিনি সন্তানকে নিয়ে আসলেন। ৮৬ বছর বয়সে বাচ্চা পেয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছা এই বাচ্চাকে এখানে রেখে তিনি যাবেন, ওখানে ওনার ডিউটি আছে, নবী হিসাবে ফিলিস্তিনে কাজ করতে হবে। তো মা যখন বললেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু তাতরুকুনা বিহাদাল ওয়াদি আল্লাযী লাইসা বিহি আনিসুন ওয়ালা শাই, কোথায় যাচ্ছেন আমাদেরকে ফেলে এভাবে এমন একটি দুর্গম মরু প্রান্তরে, যেখানে কোনো মানুষ নেই, জনবসতি নেই, কোনো কিচ্ছু নেই, জীবনযাপনের কোনো উপায় নেই, এরকম একটা জায়গা নির্বাসনে দিয়ে যাচ্ছেন? বারবার জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে কথা বলতে পারছেন না, কষ্টের কারণে কোনো জবাব দিতে পারছেন না। তিনি বাক রুদ্ধ হয়ে গেছেন। এরপরে তিনি কথা না বলে বরঞ্চ তিনি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছেন। রেখে গেলেন সেখানে সামান্য কিছু খেজুর, একটু পানি।
যতটুকু ক্যারি করা সম্ভব হয়েছে কিছু খেজুরের পানি রেখে তিনি চলে যাচ্ছেন। পিছনের দিকে তাকাচ্ছেন না, তাকাতে কষ্ট হচ্ছে, কথা না বলে সামনের দিকে চলে যাচ্ছেন। তখন সামনের দিকে যখন পা বাড়িয়েছেন, পিছনে তাকাচ্ছেন না, তখন মা হাজের বললেন যে আল্লাহু আমারাকা বিহাদা, এটা কি আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন এরকম করে যেতে, রেখে যেতে আমাদেরকে, নাকি এটা আপনার নিজের আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য কাজ করছেন? বলে না, তিনি আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জি, আল্লাহর হুকুম। তখন সঙ্গে সঙ্গে এই মহিলা বলে বসলেন, ইদান লা ইউদাইউন আল্লাহ, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বরবাদ করে দেবেন না। এই কথা বলে ওনার পিছনে একটু গিয়েছিলেন, তিনি কথাটা শুনে আবার ফেরত চলে আসেন তার বাচ্চার কাছে। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ফিলিস্তিনের দিকে। এরপরে তিনি মক্কা শহরের বা ওই এলাকার একটু বাইরে যখন গেলেন, ওনাদের দৃষ্টির বাইরে চলে গেলেন, হাজের আমাকে দেখতে পাচ্ছেন না আর, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। মনের আবেগ নিয়ে আল্লাহর কাছে বলছেন। সে আবেগের খবর এসেছে সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার। আল্লাহ, আমি আমার সন্তানকে, আমার পরিবারকে রেখে যাচ্ছি এমন একটি প্রান্তরে যেখানে কোনো চাষাবাদ নেই, কোনো ফসল হয় না কখনো, যার আশেপাশে কোনো মানব বসতিও নেই। এই একলা জায়গায় আল্লাহ আপনার হুকুম অনুযায়ী রেখে গেলাম। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার হারাম ঘরের পাশে। তো আশ্চর্য কথা, এখনো তো তিনি হারাম ঘর বানাননি, কিন্তু তিনি আল্লাহর ইশারা টের পেয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে ইঙ্গিত দিয়েছেন, সেটা ওই সূরা সাফাতে আসবে, যে এক সময় তোমাকে দিয়ে এই ঘর বানানো হবে, তুমি আর তোমার সন্তান মিলে ঘর বানাবে, যে ঘর সারা দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হয়ে যাবে, কিবলা হয়ে যাবে। তো সেই কথা রেফার করে তিনি এখন বলছেন ইনদা বাইতিকাল মুহাররাম, যে আপনার হারাম সম্মানিত, হারাম মানে এখানে সম্মান, অতি সম্মানিত, যেখানে কোনো অন্যায় কাজ করা যায় না, যেখানে অনেকগুলো কাজ নিষিদ্ধ আছে, যার স্যাংচুয়ারি সাংঘাতিক অনেক বড় সম্মানের ঘর হবে, সেই ঘরের কাছে আল্লাহ রেখে গেলাম, আপনার উপরে তাওয়াক্কুল করে রেখে যাচ্ছে। কিছু তো নাই, কোনো খাবার নেই আশেপাশে, খাবারগুলো খেজুর শেষ হয়ে গেলে কী খাবে তারা, আশেপাশে মানুষ নেই। তবে যেহেতু আল্লাহ আপনি আসেন, তাদের জিম্মাদান আপনার কাছে রেখে যাচ্ছি, কারণ লিয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ পড়ে ঠিক মতো, আর এই ঘরে আগামীতে মানুষের নামাজ পড়বে, এই ঘর আপনি বানাতে দিবেন। দুইটাই আসতে পারে তাফসিরে। তো আল্লাহ যেদিন আমি তো রেখে গেলাম, এখন আপনি আল্লাহ যেভাবে হোক, আপনার তো কুদরতের অভাব নেই, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ আপনি লোকদের দিলকে তাদের কাছে আসার জন্য, তাদের দিলকে আপনি মোটিভেটেড করে দিন, তাদের দিলের মধ্যে আপনি উৎসাহ জুগিয়ে দিন, আগ্রহ পয়দা করে দিন, তারা যেন এই বেচারির আশেপাশে এসে একটু মানব বসতি গড়ে তোলে, থাকার চেষ্টা করে। এই বেচারি একলা যেন এখানে মরুভূমিতে এই কষ্টের মধ্যে না পড়ে যায়, এই দোয়া তিনি করছেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ফল ফলাদির বিভিন্ন রকমের রিজিক এনে দেন এখানে, তাদেরকে রিজিক দিয়ে আপনি তাদের কষ্ট দূর করে দেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করছি তারা আপনার শুকর করবে আপনার রিজিক পেয়ে এই মরুভূমির প্রান্তরে। তিনি দোয়া করে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে ফেললেন। এরপরে ওই মহিলা তার ছোট বাচ্চা নিয়ে, ইসমাইল আলাইহিস সালামের মা, তাকে পানি খাওয়াচ্ছে, নিজে পানি খেলেন, খেজুরটা শেষ হয়ে গেলে, এখন কিছু পরে যখন পানি শেষ হয়ে গেল, এখন তিনি দেখতে পাচ্ছেন যে ছোট শিশু ইসমাইলের জিহ্বা শুকিয়ে যাচ্ছে, তার সে জিহ্বা না করতে পারছে না, আর পানি না খেতে খেতে কয়েকদিন ওনার স্তনের দুধও শুকিয়ে গেছে। তখন তিনি অস্থির হয়ে গেলেন, আহারে আমার ছেলে তো এখন পিপাসায় মরে যাবে, কি করি। পাশেই ছোট্ট টিলা সাফা, দৌড় দিয়ে সেখানে উঠলেন, ওখান থেকে ডান দিকে একটু উঠলেন, কিছু চতুর্দিকে দেখলেন, দেখতে পেলেন না। সামনে আরেকটি ছোট্ট টিলা আছে, সেটা হচ্ছে মারোয়া, সেখানে যাওয়ার জন্য দৌড় দিলেন। আর যখন নিচু জায়গায় গেলেন, তখন এত ঢালু আর বাচ্চাকে দেখা যায় না। ওই ঢালু জায়গাটাকে তিনি জোরে
দ্রুত গতিতে দৌড়ে একরকম পার হয়ে গেলেন, আবার ওদিকে উঠে ওদিকে তাকালেন, কোনো দিকে পানি দেখা যায় কিনা, কিছুই দেখা যায় না। এরকম 7 বার করলেন। তারপরে 7 বার করার পরে 7ম বারে যখন তিনি মারওয়ার উপরে আছেন, তখন তিনি একটা আওয়াজ পেলেন, সামিআত সাউতান, একটা নয়েজ পেলেন, আওয়াজ। ফাকালাত সাহ, এটা আরবিতে সাহ তো হচ্ছে যে চুপ, মানে তিনি চুপ করে শুনতেছেন, যে নিজেকে বলছেন যে তুমি চুপ। তার মানে কিসের নয়েজ, কোত্থেকে আসছে? তারপরে তিনি আবার আওয়াজ পেলেন, কিছু একটা নড়াচড়া আওয়াজ, কিছু একটা খসখসের আওয়াজ। তখন তিনি সেই আওয়াজটাকে লক্ষ্য করে বলছেন, কাদ আসমাতা ইন কানা ইনদাকা গাওয়াসুন, তো আমি তো কিছু একটা নড়াচড়া আওয়াজ পাচ্ছি, কে নড়াচড়া করছো? তোমার কাছে যদি কোনো আমার এই বিপদের মুহূর্তে সাহায্যের খবর থাকে, তাহলে তুমি কথা বলো, সাহায্যের খবর নিয়ে আসো। কিছুক্ষণ মানে এই কথা বলেই তিনি দেখতে পাচ্ছেন যে সামনে এই জিবরাইল আলাইহিস সালাম ওই শিশুর পাশে ডানা দিয়ে, কোন কোন রিওয়ায়াতে পা দিয়ে ওখানে একটু নয়েজ করে খোঁড়ার মতো করছেন। এই আওয়াজটা ওনার কাছে আসছিল। তাকালেন, কি যেন খোঁড়া হচ্ছে, এবং দেখলেন যে ওখান থেকে পানির ফোয়ারা ফুটে উঠছে তার নয়েজের সাথে সাথে। তিনি দৌড়ে চলে আসলেন, এসে তাড়াতাড়ি করে দেখলেন যে কূপ শুরু হয়ে গেছে, জমজমের কূপ আরম্ভ হয়ে গেল, পানি উঠা শুরু হয়ে গেছে। তিনি তাড়াতাড়ি করে চতুর্দিকে বেষ্টনী দিলেন, যে পানিটা তো চলে শেষ হয়ে যাবে আবার। তো তিনি একটু বেষ্টনী দিয়ে পানিটাকে আটকানোর চেষ্টা করলেন, বাঁধের মতো করে, আইলের মতো করে ধরে। এবং তারপরে সেখান থেকে এই পানি যে আসা শুরু হয়ে গেল, পানি আর শুকালো না। তো তিনি একটি বেষ্টনী দিয়েছিলেন, এই বেষ্টনীটা কুয়ার সাইজ হয়ে গেল। পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন যে ইয়ারহামুল্লাহ উম্মা ইসমাইল, যে আল্লাহ তাআলা ইসমাইলের মাকে রহমত করুন। লাউ তারাকাত জমজম, তিনি যদি জমজমকে এইভাবে ছোট্ট এরিয়া সীমাবদ্ধ করে আইলের মতো করে বাঁধের মতো না দিতেন, তাহলে জমজমতে বিশাল আরেকটি বিশাল পানির ফোয়ারা হয়ে যেত। যতটুকুন পানি যেত ততটুকুন ফোয়ারা হয়ে যেত, একদম একটা স্প্রিংয়ের মতো বের হয়ে যেত। তিনি তো আটকাই দিলেন। যাই হোক, এটা আল্লাহর মানসা, আল্লাহ তাআলা এতটুকুনি রাখবেন, বাকিটা আল্লাহ তাআলা আল্লাহর ঘর বানানো, সাফা মারোয়া, তাওয়াফ লাগবে, সাই লাগবে, এগুলোর জন্য রেখে দিবেন। এখন এখানে যখন পানি আসলো, তখন উপরে পাখি উড়া শুরু করে দিল। তখন কোদাই এলাকায়, মেসফালা পার হয়ে গেলে একটু পরে, ওই এলাকায় ইয়ামান থেকে এদিকে কিছু এক জুরহুম কবিলার গোত্র সফর করছিল কাফেলার সাথে। তারা ওই যখন মরুভূমিতে সফর করে, কোনো জায়গায় পানি আছে কিনা তারা খুঁজতে চায়। আর পানি থাকার লক্ষণ হলো যে সেখানে পাখি উড়বে, পানির ওখানে পাখি উড়ে আরব দেশে। তখন তারা দেখলো যে এখানে পাখি উড়ছে হঠাৎ করে, আমরা অনেক সময় যাওয়া আশা করেছি, এখানে পাখি উড়তে কোনোদিন দেখিনি। তো পাখি যখন উড়ে, নিশ্চয়ই পানির কোনো সন্ধান মিলেছে, যাও তো দেখি। আমরা কয়েকজন, 3 জন আসলো, তারা এসে দেখলো যে এখানে তো পানির কুয়া আবিষ্কার হয়ে গেছে। তখন তারা একটা মহিলাকে পাশে দেখলেন, তারা নিশ্চয়ই বুঝলেন এই মহিলার কারণে পানি এখানে। তারা নিশ্চয়ই মনে করলেন এই মহিলা সাংঘাতিক কিছু হবেন। তাদের মনে রেসপেক্ট চলে আসলো, শুধু বললেন যে আমরা যদি আপনার কিন্তু পানি নেই, আপনি আমাদেরকে পানি নিতে পারমিশন দিবেন, যে যা তা পানি লাগে নাও, কিন্তু কুয়ার মালিকানা দাবি করবো না, এটা আমার মালিকানায়। এরপরে তারা শেষ পর্যন্ত কথাবার্তা হয়ে ওই তারা পানি নিয়ে গেলো। তখন কবিলার পুরো লোকেরা দৌড়ে আসলো, ঘটনা কি? তারা তো যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদের বাসস্থান এরকম বেদুইনরা, কবিলা সহ। তারা চিন্তা করলো যে সবাই আসলো, মহিলার সঙ্গে কথা বললো, বাচ্চা দেখলো, তিনি বললেন যে পানি কিভাবে আসছে। শুনে তারা হতবাক, এই মহিলাকে তো এবং তার সঙ্গ মিস করা যাবে না, বড় নেককার মানুষ, নিশ্চয়ই ভালো কিছু আছে। হয়তো এই সময় ইতিমধ্যে তারা এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের খবর পেয়ে গেছেন, তাওহীদের খবর পেয়েছেন, তারা কনভিন্স হয়ে গেলেন এবং তারা সেখানে থাকলেন, বসবাস জনবসতি গড়ে তুললেন, তাদেরকে একলা ছাড়লেন না। এক পর্যায়ে তারা ওই কবিলা লোকেরা তাদের পক্ষ থেকে একটা মেয়েকে ওই ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে বিয়ে শাদিও দিয়ে ফেলেছিলেন। সে বিয়ে ওয়াক করেনি। পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের ইঙ্গিতে মেয়েটা ভালো ছিল না, ইসমাইল আলাইহিস সালাম তালাক দিয়েছিলেন। পরে আবার ওই কবিলা থেকে একটা ভালো মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। সেই ঘটনার দিকে আমাদের যাওয়া দরকার নেই, আমরা কোরবানি ঘটনায় আসি। যখন
ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম টিন এইজার, দোয়া দিয়ে খুব সুন্দর করে বড় হয়ে উঠছেন। হ্যাঁ, সেই খবর আল্লাহ তাআলা এখন বলছেন 102 নম্বর আয়াতে সূরা সাফাতে, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন এই সন্তান দোয়া করা শুরু করে দিল, এমনকি পিতার সঙ্গে পিতার কাজে হেল্পও করতে পারে, যদি কোনো কিছু টানাটানি করতে হয় সব কিছু পিতাকে হেল্প করছেন, কাজের ছেলে হয়ে গেছে মোটামুটি। আরব দেশে মরুভূমিতে তারা মানুষ হয়, টিন এজার হলে তারা মোটামুটি বেশ শক্তিশালী হয়ে ভালো স্বাস্থ্যের অধিকারী, মাশাআল্লাহ নবীর বংশ, ভালোই বেড়ে উঠেছেন, কাজ করতে পারেন, সক্ষম হয়েছেন। এই সময় এখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, আমি তো এক স্বপ্ন দেখছি, কি জানো, আমি আযবাহুকা, আমি তো তোমাকে জবাই করছি, কোরবানি করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো বাবা এখন আমি কি করব, কি করা উচিত আমাদের। তিনি স্বপ্ন দেখেছেন আর সন্তানকে বলছেন। স্বপ্ন দেখা নবীরা জানেন, নবীদের স্বপ্ন হচ্ছে ওয়াহী, ওনাকে কাজ করতে হবে। কিন্তু এখন সন্তানকে বাবা হুকুম আসছে তোমাকে এখন আমি হত্যা করা লাগবে, তোমাকে কোরবানি করতে হবে, এটা না বলে তিনি স্বপ্ন বললেন। বাবা কি করা যায় পরামর্শ করছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর যে ছেলে কি মনে করে, ছেলেকে যদি তিনি মোটিয়ে, ছেলে যদি স্বেচ্ছায় আসে কাজটা কত সহজ হবে। আর ছেলেকে যদি তার ইচ্ছার বিরুদ্ধে জবাই করা হয় কি কষ্ট হয়ে যাবে এটা। তো তিনি কোন কোনো রিওয়ায়াত আছে তিনি পরপর কয়েকদিন স্বপ্ন দেখেছেন, মনে করছেন এমনি স্বপ্ন দেখলাম, কিন্তু যখন পরপর 3 দিন কোন কোনো রিওয়ায়াত আসছে দেখার পরে তিনি মনে করলেন আল্লাহ তো আমার কাছে এটা চান, নবীদের স্বপ্ন ওয়াহী, আল্লাহ ওয়াহী দিচ্ছেন আমাকে স্বপ্ন জবাই করার জন্য, কোনো উপায় নেই, কোরবানি করতে হবে। এখন এই সন্তান বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, আপনাকে আল্লাহ যেটা হুকুম করছেন, যেটা নির্দেশিত, আপনি সেই কাজ আপনি করে ফেলেন, কেন হেজিটেশন করছেন, আপনি কেন ইতস্তত করছেন, কেন সংকোচ করছেন, আপনাকে এই কাজ পালন করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি পাবেন আমাকে যে আমি অনেক ধৈর্যশীল, আমি আল্লাহর হুকুম অবনত মস্তকে মেনে নেব, একটুও কোনো নড়াচড়া করব না। আল্লাহু আকবার, কিরকম ইমাম এই টিনেজ বালকের। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কত কষ্ট হয়েছে এই সন্তানকে নিয়ে যেতে, মায়ের কত কষ্ট হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের কত কষ্ট হয়েছে, সন্তানের কষ্ট হচ্ছে, হলেও নিয়ে আসলেন দুইজনেই। এই মায়ের কাছে তার জবাই করবেন না, নিয়ে গেলেন সেই মিনা এলাকায়। সেখানে নিয়ে পিতা পুত্র রেডি, এবং উভয় যখন আল্লাহর হুকুম কার্যকরী করার জন্য আসলামা, উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছেন। বাবা সন্তানকে কোরবানি করতে হবে, সন্তান কোরবানি শিকার হয়ে যাবেন, উভয় রেডি আল্লাহর হুকুম মানতে। ওয়া তাল্লাহু লিল জাবিন, শেষ পর্যন্ত সন্তানকে শোয়ানো হলো, সন্তান নিজেই শুয়ে গেলেন, উপর হয়ে, চিত হয়ে নয়। চিত হয়ে করলে তো সুবিধা হতো, কিন্তু কেন চিত হন নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের চোখ যদি সন্তানের চোখ দিকে চোখে পড়ে তাহলে বাবার অনেক কষ্ট হয়ে যাবে, আর সন্তান এটা দেখতে তার নিজের কষ্ট হতে পারে, বাবার চোখের দিকে তাকালে তার কষ্ট হবে, বাবার কষ্ট হবে। তিনি উপর হয়ে থাকলেন, তিনিও দেখার দরকার নাই, পিতা ও সন্তানের চোখের দিকে তাকাতে হলো না, চেহারা দিকে তাকলে তার এই মায়াবী চেহারা, 86 বছরে পাওয়া এই সন্তানকে তিনি বেড়ে ওঠা সন্তানকে জবাই করবেন, উভয় রেডি। এবং তিনি আর দেরি না করে আল্লাহর হুকুম কার্যকরী করার জন্য ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি কাটছে না, কয়েক পোঁচ দিয়েছেন, ছুরি কাটে না। মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ তাআলা ছুরি কেন কাটুন না, ইসমাইল আলাইহিস সালামের ঘাড়ের মধ্যে সীসার পাত আল্লাহ বসিয়ে দিয়েছেন, দেখা যায় না, সীসার পাত, ধাতব পাত, কাটছে না। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আর কষ্ট না দিয়ে, অনাদাইনাহু ইয়া ইব্রাহিম, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডাক দিয়ে বললাম যে হে ইব্রাহিম, কদে সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে, আমার ওয়াহিকে তুমি বাস্তবায়ন করে ফেলেছ, তুমি হেজিটেট করনি, তোমার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তোমার সিদ্ধান্ত, তুমি অটল ছিলে আল্লাহর হুকুম মানতে।
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমরা তো এভাবেই যারা মুহসিন নেককার তাদেরকে কিরকম ভাবে পুরস্কার দেব আল্লাহর হুকুম মানার জন্যে। তারা কোনো হেজিটেট করে না, নিজের আরাম লাগে না কষ্ট লাগে কোনো কিছুই তারা পরোয়া করে না। এই নেককারদেরকে যে আমি কি যাজা দেব, কি পুরস্কার দেব, সেটা তুমি নিশ্চিত অর্জন করে ফেলেছ, তুমি পাশ করে ফেলেছ পরীক্ষায়। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ নিজে বলছেন এটা ছিল অনেক বড় পরীক্ষা। এমন পরীক্ষা জীবনে কেউ সহজে পাশ করতে পারবে না, এত কঠিন পরীক্ষা। এই বালা, এই তেলা, এই পরীক্ষা অনেক বড় পরীক্ষা ছিল, তোমরা পাশ করে ফেলেছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তার পরিবর্তে র্যানসম করে দিলাম, এর পরিবর্তে আমি একটি বড় কোরবানি জান্নাতি দুম্বা তাদেরকে দিয়ে দিলাম। ইব্রাহিম, তো আমার হুকুম ওয়াহি, তোমার স্বপ্ন এখন বাস্তবায়ন করো, এই দুম্বা জবাই করে দিয়ে। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এভাবেই আমি তার জন্য পরে এভাবেই পরবর্তী লোকদের জন্য আমি এই সুন্নতকে জারি করে দিলাম। সন্তান কোরবানি করতে হবে না, তার পরিবর্তে আমরা একটি জানোয়ার কোরবানি করছি, পশু কোরবানি করছি। তো আজকে যখন আমরা কোরবানি করব সে কথা যেন মনে রাখি, আল্লাহ তাআলা যদি আমাকে হুকুম দিতেন যে আমার একটা সন্তানকে কোরবানি করে দিতে হবে, আমরা কি পারতাম? ইন্না লিল্লাহ, কত বড় পরীক্ষা হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন, কিন্তু ওই ইতিহাস আমাদেরকে স্মরণ রাখতে হবে যখন কোরবানি করি যে আল্লাহ কত বড় করিম রহিম, তিনি আমাদেরকে এই কঠিন পরীক্ষায় ফেলেননি, তার পরিবর্তে কত সুন্দর বিকল্প কোরবানি দিয়েছেন আমাদেরকে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম, তিনি সালাম পাওয়ার উপযুক্ত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাকে সালাম দিয়ে পাঠাচ্ছেন। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা নেককার, শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে নয়, সমস্ত নেককারদেরকে আমি এভাবেই পুরস্কৃত করি, পুরস্কার দেই। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই ইব্রাহিম আমার অনেক খাঁটি মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত, যাদেরকে আমি অনেক পছন্দ করি, খাঁটি মুমিন হতে পেরেছে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরই অন্তর্ভুক্ত। এই কোরবানির বিষয়ে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই কোরবানিটা কি, এর হাকিকত কি বলবেন? তিনি বলেন, সুন্নত আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আমরা কার্যকরী করছি হজের সময়ে, হজে গেলে এবং হজে না গেলেও ঈদুল আদহাতে আমরা সেটা কার্যকরী করছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওনার সুন্নত কার্যকরী করলাম, তো আমরা কি পাবো? ওমা লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? এর বিনিময়ে আমরা কি পাবো আল্লাহর কাছে? তিনি বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমরা নেকি পাবে আল্লাহ তাআলার কাছে, এবং এই রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এত আগ্রহ নিয়ে আল্লাহ তোমাদের কোরবানি ইন্তজারে থাকেন। এবং ফাতিবু বিহা নাফসা, তোমরা অন্তরটাকে ভালো করে খাঁটি করে ইখলাসের সাথে কোরবানি করো। মনে রেখো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আরও তিনি আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরবানির পশুর গোশত অথবা রক্ত কিছুই আল্লাহর কাছে সরাসরি যায় না, ফিজিক্যালি পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া, যে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় মাটিতে পড়ার আগে প্রথম পড়ার রক্ত কি পৌঁছে? রক্ত পৌঁছে না, কোরবানি কবুল হয়ে যায়, সহিহ নিয়তের কোরবানি কবুল হয়ে যায়। এত আগ্রহ করে আল্লাহ তাআলা কবুল করেন। আসুন আমরা এইরকম আগ্রহ করে কোরবানি করি যে আল্লাহ তাআলা প্রতিটি পশমের বিনিময়ে আমাদেরকে নেকি দিবেন, তার পাশাপাশি আমরা গোশত খেতে পারবো, হালালও করে দিবেন আল্লাহ তাআলা, নেকিও দিবেন, হালালও দিবেন। সুবহানাল্লাহ, গোশত খাওয়া আলাও করছেন। এবং আমরা শুধু নিজে এই জন্য একা না খেয়ে, আমরা যারা শুধু ফ্রিজে পরে ফ্রিজে ভর্তি করে রাখি, গরিবদেরকে কমপক্ষে 3 ভাগের 1 ভাগ যেন দেওয়া নিশ্চিত করি, ওলামায়ে কেরাম রেকমেন্ডেশন করেছেন। কোনো সময় যদি প্রয়োজন হয় যে আপনার কোনো মেহমানদারি আছে, একটু বেশি রাখা যাবে, কিন্তু জেনারেলি নিজের খাওয়ার জন্য, ফ্যামিলির জন্যই শুধুমাত্র পুরোটা রাখা, সামান্য একটু দেওয়া, কমপক্ষে 3 ভাগের 1 ভাগ না দেওয়া, এটা কিন্তু ভালো কোরবানির নিয়তের লক্ষণ হলো না। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দান করে কোরবানি করার তৌফিক দান করুন, এবং আমরা যখন কোরবানি করি নিয়তটাকে সহি করার তৌফিক দান করুন, এবং ভালো
পশুকে বাছাই করে একটু কম দামে না গিয়ে একটু ভালো দামে একটু পশু তাতে দিতে পারি সেই রকম আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই হলো কোরবানির ইতিহাস। তারপর থেকে এই হাজিদের জন্য ওই মিনার ওই জায়গায় কোরবানি করা হয়। এবং কোন কোন রেওয়ায়েতে আসে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে যাচ্ছিলেন, শয়তান এসে ধোঁকা দিয়েছে, তোমার এতদিন পরে পাওয়া ছেলেটাকে তুমি কোরবানি করে দিবা, ৮০-৮৬ বছরের বছর বয়সে পেয়েছ, আহারে তোমার কষ্ট হয় না, তুমি তো অনেক সাফার করবা, এইসব ছোট বাচ্চাটার কি দোষ করেছে, আর তাকে জবাই করে দিবা। বারে বারে এসে তিনবার যখন তার কাছে এখন তিনবার তিনি পাথর মেরে তাকে প্রতিহত করেছেন, ইবলিস শয়তানকে মোকাবিলা করেছেন। এই জন্য সেটার এখন ওই 3 জায়গায় আমাদের পাথর মারতে হয়। যদি এখন শয়তান ফিজিক্যালি এখানে নাই, কিছু কিছু লোক মনে করে শয়তান আছে, এই জন্য ছোট পাথরের পরিবর্তে বড় পাথর পারলে জুতা মারারও চেষ্টা করে। এটা নয়, শয়তানের সঙ্গে আমাদের দুশ্মনী, এই কথা মনে জাগরুক করা, মিনাতে গিয়ে মনে রাখা যায় এই শয়তান আমাদের দুশ্মন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তার কথা, তার পরামর্শ, তার ওয়াসওয়াসা আমরা শুনবো না। সেটাকে আল্লাহ হজের অংশ বানিয়ে দিয়েছেন আজকে। তার চেয়ে বড় কথা মাহাজের, ওনার কোরবানিকে আল্লাহ তাআলা কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। এই মহিলার কোরবানি চিন্তা করা যায়, মানবহীন এই এলাকায় তিনি থাকবেন, তার কোরবানিকে আল্লাহ তাআলা, তার কোরবানি কি ছিল যে এই মরুভূমিতে পড়ে থাকবেন আল্লাহর হুকুম মানার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিবেন না, চিৎকার করে তার সঙ্গে তার পিছনে দৌড়বেন না, আল্লাহর হুকুম মেনে নিয়েছেন। সেটাকে আল্লাহ তাআলা আখিরাতে কি দিবেন না দিবেন, দুনিয়াতে তার এই 7 বার দোয়া ধরে আমল আজকে আমাদের হজের আমল হয়ে গেছে। আজকে আমাদের উমরার আমল হয়ে গেছে। আমাদের উমরা হবে না, হজ হবে না সে চাই না করলে। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় এক্সাম্পল আমাদের কাছে রেখে গিয়েছেন যে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করা শুধু এই পশু কোরবানি নয়, দ্বীনের জন্য অনেক কোরবানি করা লাগে। সময়ের কোরবানি করতে হয়, টাকা পয়সা কোরবানি করতে হয়, নাফসের কোরবানি করতে হয়, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে হয়, আল্লাহর ইবাদতে হালাল পরিতে থাকার জন্য হারামের অনেক ইনকামকে, হারামের অনেক দুনিয়া সাজানোর অনেক কিছু কোরবানি করে কষ্ট করে হালালের জিন্দেগি বসবাস করতে হয়। যে অফিসার অনেক টাকা ঘুষ পায়, সেই ঘুষকে কোরবানি করে বেতনের উপরে কষ্ট করে চলছে, এটা কি কোরবানি নয়? এইসব কোরবানির শিক্ষা আমরা নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, এই কোরবানিকে যেন আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে অর্থবহ করতে পারি। শুধু ওই কোরবানি ওখানে সীমাবদ্ধ না রেখে জীবনের সকল ক্ষেত্রে, বিশেষ করে নফসের কোরবানি, আল্লাহর হুকুম মানার জন্যে, আমাদের খায়রাতে নফসানি, আমাদের আরাম আয়েশকে কোরবানি করে আল্লাহর হুকুমকে মানার জন্য আমরা চেষ্টা করব। কোরবানির সঙ্গে এই কোরবানির শিক্ষা আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এখানে আমার বক্তব্য শেষ করছি। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।